যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতির কোনো প্রাচীন শিল্পকর্ম। গাছের শিকড় থেকে বেরিয়ে এসেছে কুমির, আর ঝুড়ি থেকে তৈরি হয়েছে হাতি ও ঘোড়ার মতো আকৃতি। প্রায় 10 বিঘা জমি জুড়ে বিস্তৃত এই বটগাছ। এই গাছটিকে ঘিরে গড়ে উঠেছে গল্প, ইতিহাস আর মানুষের নানা বিশ্বাস। গ্রামের প্রবীণরা বলেন, এই বটগাছই মেহেরপুরের প্রাণ। প্রায় 10 বিঘা জমি জুড়ে বিস্তৃত এর ঝুড়ি শিকড়ের জাল যেন এক জীবন্ত বন। এই গাছের বয়স কেউ বলছেন 500 বছর, কেউ বলছেন 700। মাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, গাছটা কত পুরনো কেউ জানে না। শুনেছি একসময় এটি 16 বিঘা পর্যন্ত ছড়িয়েছিল। আসল গাছটা কোথায় তা খুঁজে পাওয়া দায়। ভিতরে যখন আপনি প্রথম প্রবেশ করতে যাবেন তখন দেখবেন যে বটগাছের ডালগুলো বিভিন্ন গেট আকৃতির, জিরাফ আকৃতির, হাতি আকৃতির, ঘোড়া আকৃতির এরকম স্মৃতি বহন করে এই বটগাছে। এবং হযরত পীর মেহেরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ প্রায় মাজার 700 বছর আগের, এবং বটগাছও তদ্রূপ আনুমানিক এরকম 500 বছর আগের বটগাছ, খুব পুরানো বটগাছ। বটতলার পথে হাঁটলে প্রথমেই চোখে পড়ে ঝুড়ি দিয়ে গড়া এক বিশাল তোরণ। মনে হবে কেউ যেন গাছের শিকড়কে দিয়ে তৈরি করেছে অলৌকিক ভাস্কর্য। ভেতরে ঢুকলে দেখা যায় মাটিতে ছড়িয়ে থাকা শিকড়গুলো কখনো কুমিরের চোয়ালের মতো ফাঁক হয়ে আছে, আবার কখনো হাতি বা ঘোড়ার দেহের মতো আকৃতি নিয়েছে। স্থানীয় কিছু তরুণ এসব শিকড় রং করে সাজিয়ে রেখেছেন। তাদের হাতে গাছের এই প্রাকৃতিক রূপ নিয়েছে এক অভিনব শিল্পে। এই বটগাছের নিচেই প্রতি বছর পয়লা জ্যৈষ্ঠে বসে মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ গাছ দেখতে, কেউ গান শুনতে। বাউল, মারফতি, মুর্শিদি সব মিলিয়ে উৎসব যেন মেহেরপুরের মাটিতে প্রাণ পায়। কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে যখন শিক্ষার্থীরা যশোরের সাগরদাড়ি যান, তখন অনেকে ঘুরে যান এই বটগাছটিতেও। কারণ এখানে এসে মনে হয় সময় যেন থমকে গেছে। এক প্রাচীন বৃক্ষের বুক জুড়ে ছড়িয়ে আছে ইতিহাস, রহস্য আর বিস্ময়।